কওমি মাদ্রাসা কাকে বলে? কওমি মাদ্রাসা বলে যেটা কওমির সেবায় আজীবন নিয়োজিত থাকে, কওমের সেবা করবে। ও ছাত্র ভাইয়েরা বিভিন্ন মাদ্রাসার আসাতায়ে কেরাম এই নামের দিকে লক্ষ্য রাখবেন। আমরা কওমের সেবার জন্য সংগঠন করেছি, আমরা কওমের সেবা করব তো ইনশাআল্লাহ। নিয়ত করি মওত পর্যন্ত। কতক্ষণ? আল্লাহ আমাদের এই কাজের জন্য কওমি মাদ্রাসা সংগঠন সৃষ্টি করেছেন। কওমের সেবা করব। আর কি করব? কওমের পরামর্শে চলবে। কার পরামর্শে? জাতির পরামর্শে চলবে, সরকারের পরামর্শে নয়। সরকারের পরামর্শ সবটি মেনে নেওয়া যায় না। কেন? সরকার আন্তর্জাতিক দিকে লক্ষ্য রাখে, সারা বিশ্বের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন আইন করে, যে আইনগুলি আমরা মানতে পারি না। তাহলে সরকারের পরামর্শ চললে তো সঠিক থাকতে পারবো না। তাহলে কওমের পরামর্শ, কওমের সেবায় নিয়োজিত, কওমের পরামর্শে চলবে। কওমের অর্থে আমরা মাদ্রাসা চালাবো, জাতির অর্থে, সরকারের অর্থ নিব না। রাজি আছেন তো? কেন? সরকারের অর্থ নিলে সরকারের আইন মানতে হয়। তো আমরা কোনো সরকারের সব আইন মানতে পারি না, যতটুকু পারা যায় এতটুকু মানি। কিন্তু যেটা কোরআন হাদিসের বিপক্ষে হয়, এখানে কি সরকারের আইন মানা যাবে নাকি? লা তাআতা লিমাখলুক বিমাসিয়াতিল খালেক। আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টিজীবের এতাআত করা যাবে না। কথা মানে, আরে মখলুক বড় না খালেক বড়? আমরা বড়কে মানব। কাকে মানব? যদি মখলুক নারাজ হয়, অসন্তুষ্ট হয়, কিছু আসে যায় না, এটার পরোয়া আমরা। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিল তামাসা রিজান নাস বেসখাতিল্লাহ। যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে নারাজ করিয়া, বিবিকে সন্তুষ্ট করতে চায় সিনেমা হলে নিয়ে, তো আল্লাহ কি সন্তুষ্ট হবে নাকি? শালিকে হাতে ধরে ধরে বাজারে ঘুরা, শালি তো খুশি হয়, আল্লাহ কি খুশি হয় নাকি? এখন কোন সৃষ্টিজীবের কথা মানা যাবে না যদি আল্লাহর নাফরমানি হয়। এই কথা মানতে রাজি আছি তো? সরকারও তো আর খালেক নয়। সরকার কি আল্লাহ নাকি? হ্যাঁ, সরকারকে মানি যতক্ষণ আল্লাহ মানে। যে সময় আল্লাহ মানবে না সে সময় আর মানতে পারবো না। তাহলে তিনটা কথা, কওমের সেবা করব মওত পর্যন্ত, তার কওমের পরামর্শের মতে চলবে। টাকা পয়সা সরকার থেকে নিব না, টাকা পয়সা কওমে দিবে। কে দিবে? আমরা একটা জিনিস খেয়াল করেন, হাদিস যে বললাম, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে অসন্তুষ্ট করিয়া, হালিকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে নারাজ করিয়া, বিবিকে সন্তুষ্ট করতে চায় দাড়ি কামাইয়া। দাড়ি রাখলে বউ নারাজ হয়, কিন্তু আল্লাহ কি রাজি হয় নাকি? আল্লাহ তো নারাজি হয়। তাহলে এই জায়গাতে আমরা কি করব? বিবিকে অসন্তুষ্ট করব, শালীকে অসন্তুষ্ট করব, কিন্তু আল্লাহকে কি অসন্তুষ্ট করব নাকি? তাইলে কি হবে? মানিল তামাসা রেজান নাস বিসখাতিল্লাহ। আল্লাহরে নারাজ করি, বউরে খুশি করছে। তো আল্লাহ কয়, ওয়াক্কালাল্লাহু ইলান নাস, আল্লাহ তার জিম্মাদারি ছেড়ে দেয়। তুই মানুষকে খুশি করতে চাইলি, আমি তোর জিম্মাদারি আর নিলাম না। তোর জিম্মাদারি ওই তোর বউয়ে করবে, হারিয়ে করবে। হারিয়ে কি আমার জিম্মাদারি পালন করতে পারবে নাকি? বিবি কি আমার জিম্মাদারি পালন করতে পারবে নাকি? এ তো নিজের খবরে নাই। তো আমরা আল্লাহকে নারাজ করব না। প্রয়োজনে বউ নারাজ হবে, কি হবে? প্রয়োজনে শালী নারাজ হবে, আল্লাহ যে নারাজ হয় সেই কাজ আমি করব।
আল্লাহ আমাদের এই কথাটা মানবার তৌফিক দান করে। আরেকটা এর উল্টাটা শোনেন, মালিলটা মাসা রেজাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। কেমনে? রোজা থাকলে আল্লাহ সন্তুষ্ট হবে, তারাবি পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে, বিনা পয়সায় রমজানে কোরআনের খেদমত করব। কেমনে? যতগুলি মসজিদ আছে অনেক মানুষ কোরআন শরীফ জানে না, এরকম মানুষ কম না বেশি? তো কমি মাদ্রাসার ছাত্র ভাই, ও কমি মাদ্রাসার আশাতে জায়গারা, আপনি 1 ঘন্টা দেন, রমজানের আগে একটা লিস্টি করেন, কে কে কোরআন শরীফ পড়তে জানে না, তাদের একটা লিস্টি করেন, 1 ঘন্টা মেহনত করেন যে ভাই আমি 1 ঘন্টা কোরআন শরীফ পড়ব, 1 পারা, তোমরা শুনবা। যারা পড়তে পারে না তারা শুনতে পারবে, তো তারাও 1 খতম কোরআন শরীফ দিতে পারবে। পরকালে এই মানুষগুলি আল্লাহর কাছে কইবে, আল্লাহ আমি তো ভাবতাম না, আমারে শোনাইছে, আল্লাহ তারে বেহেশত দিয়ে দাও। তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টিতা তালাশ করব। একটা ক্লাস, এটা হলো বৃদ্ধ ক্লাস, আরেকটা হলো যুবকের ক্লাস, আরেকটা হলো ব্যবসায়ী ক্লাস, আরেকটা হলো শ্রমিক ক্লাস। এই প্রত্যেকটা মসজিদে এই কয়েকটা ক্লাস চালু করব রমজান মাসের জন্য। রমজান মাসে মেহনতে ফল ধরে বেশি, ঠিক কিনা? কেন? রমজান মাসে শয়তান নাই, রমজান মাসে নফস দুর্বল, দিনের কাজে ফল ধরে বেশি। তো এই সুযোগটা আমরা গ্রহণ করি, আমরা এই কোরআনের তালিম, কোরআনের শিক্ষা ব্যাপক করি। রাজি আছেনি যে প্রত্যেক মসজিদে মসজিদে বিনা পয়সা 1 ঘন্টা শিখাবো মুরুখের। আরেকজনে পারে কিন্তু অশুদ্ধ পারে, তার নামাজ কি হবে? কি আলহামদু, হায় হুত্তি, হাই কি আলহামদু। একটা মানুষ উদয় যারা নামাজ পড়ে হাঁটতো না, হাতে জিজ্ঞেস আলহামদু, হামদু হামদু, দুটা কি এক হয়েছে? বলেন তো তার নামাজ হবে নাকি? নামাজ ভঙ্গের 19টি কারণ ওই নুরানিদের হরায়। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার মধ্যে হলো নামাজের মধ্যে ভুল ভরা। কি ভরা? এই যে মহা মুসিবত, ও নুরানির ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা, তোমাদের কষ্ট করে মাথা ভিতায় ভরায়, কিন্তু তোমার মায়ে তো জানে না, তোমার মায়ে তো কোরআন শরীফ পড়তে জানে না। লজ্জা ত্যাগ করে মার কাছে যাইয়া তোমরা বললো, আম্মা গো আমি সূরা ফাতিহা পড়ি, তুমি শোনো। আলহামদু 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 3 বার শোনাই না। আম্মা তুমি কদ্দুর কও না চাই, তো মায় কয় আলহামদু, হেতে হইল হামদু, মায় শুনাইল হামদু, হরাটা হয়েছে নি? এই যে নজরে মায়, তার নাও জৈবনি। দুনিয়াতে নামাজ পড়ি, নামাজের সওয়াব হয় না, এই জন্য শুধু মা দোষী নয়, হুতো দোষী। তাহলে রমজান মাসে আমরা এই অন্তত পক্ষে সূরা ফাতিহা এইটা শুদ্ধ করি। আল্লাহ কিন্তু পারবে না, 1 মাসে শুদ্ধ হবে না, চেষ্টা তো করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মওত পর্যন্ত এলেম শিখে, এই মওত পর্যন্ত কি শিখে? মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, এলেম শিখতে শিখতে মওত এসে গেছে। কি নিয়ত রাখি? লিয়ুহিয়া বিহিল ইসলাম, ইসলামকে জীবিত করবে। বলেন কি জীবিত করবে? ইসলাম কার নাম? ইসলাম হইল নবীর সুন্নতের নাম। ইসলাম হইল নবীর সুন্নতের নাম। তো আমরা মওত পর্যন্ত এলেম শিখব। এলেম কি জন্য? নবীর সুন্নত জীবিত করার জন্য। তো কত বড় ইবাদত হলো! দুনিয়ার বড় আবেদত এই ক্লাসে যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দরজায়
এর পরের দরজায় এমিয়া। হায় হায় হায়, দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত, তাহাজ্জুদের থেকে বড়, আউয়াবিনের থেকেও বড়, এরকম ভাবে কোটি কোটি টাকা দান করার থেকেও বড় শিখতে শিখতে মরণ। শিখতে শিখতে আমরা তো ইবাদত করি, কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করি না। তাহাজ্জুদটারে বড় হয়েছে। একজনে 12 তাসবিহ জিকির করে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, আমরা মনে করছি এটা বড়। হ্যাঁ, এটাও বড়, এর থেকেও তো বড় আছে। সেটা কি? আমি আলহামদু 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 এইটা শিখতে শিখতে আমার মওত আসবে। কি আসবে? এই কোটি বছর তাহাজ্জুদ পড়লে নবীর পরের দরজায় যাইতে পারবে না। যে ব্যক্তি শিখতে শিখতে মওত আসে, সে নবীর পরের দরজায় গেল। আমি আপনাদের জিজ্ঞেস করি, বড় ইবাদত কোনটা হলো, তাহাজ্জুদ না কোনো শিক্ষা? এই যে কথা, শিক্ষা বড় ইবাদত। মানুষে বলে শিক্ষা এক জিনিস, ইবাদত আরেক জিনিস। আমি এটা উল্টাইলাম। শিক্ষাটা দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা ইবাদতের মধ্যে বড় ইবাদত। আমরা মানেন দ্বীনি শিক্ষা ফরজ। দ্বীনি শিক্ষা কি? ফরজ জানা তো ফরজ। মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া এইটাও ফরজ। যদিও ফরজে আইন নয়, কিন্তু ফরজে কিফায়া। ফরজে 48 মাইল, 3 বার 48, 48 মাইল পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে এমন একজন আলেম বানাতে হবে যার কাছে দিনের যে কোনো সমস্যা নিয়ে যায় এটা হল করে দিবে। এইটা মুহাক্কিক একজন আলেম মুফতি হওয়া ফরজে কিফায়া। আর ফরজের ইলম জানা এটা ফরজে আইন। আলহামদু এটা ফরজে আইন। এটা সবই শিখতে হবে। ছেলে শিখলে মার ফরজ আদায় হবে না। এরকম ভাবে আল্লাহু আকবার ইমামে বাজলে মুক্তাদির ফরজ আদায় হবে না। তাহলে এটা ফরজে আইন, ফরজে। আচ্ছা, তাহাজ্জুদ পড়া এটা কি ফরজ? এই তাহাজ্জুদ পড়া কি ফরজ? এটা নফল। এটা কি বলেন তো? নফল বড় না ফরজ বড়? কত গুণ বড়? 70 গুণ বড়। কয় গুণ? নফলের থেকে ফরজ 70 গুণ বড়। কোথায় পেলেন? রমজান মাসে যদি একটা নফল পড়ে ফরজের সমান হয়, আর একটা ফরজ করলে 70টা ফরজ হয়। একটা ফরজে কয়টা হয়? তাহলে রমজানের কারণে যে কোনো ইবাদত 70 গুণ বাড়ে। কয় গুণ? তো এখানে যে হেমিয়া কিতা করলো, আলহামদু বললো, এটা তো ফরজ করলো। কি করলো? আর তাহাজ্জুদ পড়লো, এটা কি হইল? তাহলে তাহাজ্জুদের থেকে আলহামদু, এই কথা বুঝেন কিনা? আমরা তাহাজ্জুদের থেকে আলহামদু শুদ্ধ করাটা 70 গুণ বড়। কথা বুঝাইতে পারছি কিনা? তাইলে ইলমে দ্বীন শিক্ষা করা এটা বড় ইবাদত, এটা ফরজ। তাহাজ্জুদ পড়া হয়েছে নফল। তো আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, নফলের থেকে ওই আলহামদুর হা শুদ্ধ করা এইটা বড় ইবাদত। এটা কি? আল্লাহ বড় ছোট নির্ণয় করা তৌফিক দান করো। আরেকটা কথা শুনুন, তাহাজ্জুদ হলো ইবাদতে লাজিমি। এই তাহাজ্জুদ হলো ইবাদতে, অর্থাৎ যতক্ষণ পড়বো এতক্ষণ সওয়াব হবে। পড়া বন্ধ দিলে কি সওয়াব হবে নাকি? এটা আর সওয়াব বন্ধ। কিন্তু ইলমে দ্বীন এটা ফরজ, যে এটা ইবাদতে মুতাআদ্দি। মুতাআদ্দি আপনাদের কেমনে বুঝাবো? একজনে লাকসাম বাজার থেকে 1 কেজি আম কিনছে, আম কিনে খেয়ে ফেলছে। পরের দিন আর খাওয়ার কিছু আছে নাকি? বেশি তেল বেশি ফেলে দিয়ে গেছে, এটা মইল হয়ে গেছে। ঠিক কিনা বেটি? আরেকজনে 500 টাকা দিয়ে আম কিনে নাই, আমের গাছ কিনছে। আম কিনে যে কিনছে সে তো আম খেয়েই ফেলছে। যে ব্যক্তি গাছ কিনছে সে ব্যক্তিকে খাইতে পারছে নাকি? বাড়িতে নিয়ে এটা সারা গাড়াইছে।
গোড়ার মাঝে পানি দেয়, সার দেয়, মশলা দেয়। ওইতে 10 বছর পরে এই গাছটায় ফুল বইল ধরছে। প্রথম বছরে 100 আম ধরছে। কত? 100 আম, একটা আধা কেজি, দুইটা হয়েছে 1 কেজি। আর যেহেতু 500 টাকা দিয়ে আম কিনছে, হেতে পাইছে আম 2টা। যদিও মেয়ে দেরিতে আম খাইছে, আরি এই মিয়া কত লাভ বেশি হয়েছে, অগণিত লাভ। 1 বছর আম ধরছে, পরের বছর কি আম ধরবে না? কিন্তু ওই যে ব্যক্তি আম খাইছে এটা কি আর আম ধরবে নাকি? এটি লাজিমি আর মুতাআদ্দি। এলেম ইবাদতে মুতাআদ্দি। এলেম হইল ইবাদতে, অর্থাৎ ব্যাপক লাভের ইবাদত। আর তাহাজ্জুদ হলো লাজিমি, যতক্ষণ পরে এতক্ষণ আসে, আর পরে নাই। তাহলে এবারে 2টা দিক দেখাইলাম। এলেম বড় ইবাদত। কি ইবাদত? বড় ইবাদত 2 হিসাবে, একটা হলো ফরজ আর নফল। দ্বিতীয় বুঝাইলাম ব্যাপক লাভ আর সীমিত লাভ। এলেম হইল অসীম লাভ, আর ইবাদত হইল সীমিত লাভ। তাহলে এলেমটা ইবাদত হইল কিনা? হইল না। আমাদের দুঃখের কাহিনী শোনেন, দুঃখের কাহিনী। যে কজন এলেম শিখছে এ তারার মধ্যে সীমিত, এটাকে ব্যাপক করা হয় না। নবীজি এরকম শিক্ষা দেন নাই। মালিক ইবনে হুয়াইরিস, তারা 20 জন যুবক রাসূলুল্লাহর কাছে আসছে। 20 দিন নবীর কাছে রয়েছেন। তো নবী বুঝতেছে এটি তো যুবক, নিশ্চয় বাড়িতে তো ছেলেপিলে আছে, বিবি আছে। জিজ্ঞাসা করে, এই তোরা যে এখানে বসে বসে 20 দিন শিখলি, তোরার বাড়িতে কে আছে? হুজুর আমার তো বউ আছে। তোর কি আছে? ও ছেলে মেয়ে আছে। তো একটা কাজ কর, আর এখানে থাকিস না, যা তোরা বাড়ির যা। এমনি ছেড়ে দেয় না। এই 20 জনকে বাড়ি পাঠাইছে এমনি না, শিক্ষক বানাইয়া। কি বানাইয়া? এখানে আমার দুর্বলতা, আমরা নিজে শিক্ষক, ছাত্ররা শিক্ষক বানাই না। এই জন্য আমাদের শিক্ষা সীমিত হয়ে গেছে। বর্তলি জানাবোয়ালা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওই বর্তলি মাদ্রাসা আছে জানাবোয়ালার মাঝে, একজনে মেশকাত পর্যন্ত হরাইতে। আশ্চর্য লাগে কিভাবে একজনে মেশকাত পর্যন্ত হরায়। এই মেশকাত পর্যন্ত 10টা ক্লাস, 8-80টা ক্লাস করতে হয়। একজনে কেমনে করে? আমি সেখানে যে জিজ্ঞেস করছি, একজনে কেমনে মেশকাত করায়? ও হুজুর, এটা তো এক নতুন তরিকা। ও হুজুরে একটা ভরাইতেন, হেতেরা আরেকটা ওস্তাদ বানাইতেন। হেতেরে এনে ভরাইছে তো ওর নিচের কালাসের ওস্তাদ, এবারে ছাত্র ওস্তাদ হয়ে গেছে না? মাশাআল্লাহ। হেতে আরেকটা ভরাইছে, হেতে আরেকটা ওস্তাদ বানাই দিছে। তো ওই শিক্ষার 2 ধরন, এক সময় ফরিয়া, এক সময় ফরিয়া শিখবো, আর এক সময় ফরাইয়া শিখবো। কথাটা বুঝতেছেন? আমরা এখানে দুর্বল হয়ে গেছি। আমরা শুধু ফরাইয়া দেই, ছাত্রগুলির ওস্তাদ বানাই না। এই জন্য আমাদের শিক্ষা সীমিত হয়ে গেছে, ব্যাপক হয় নাই। তাহলে রাসূলুল্লাহ করলেন কি? 20 জনকে করে বাড়ি যা, এই 20 দিন যা শিখছ তোর বউরে শিক্ষা দিস, যা শিখছ তোর মেয়েরে শিক্ষা দিস। তাহলে কি শিক্ষা সীমিত রইল না ব্যাপক হইল? এই আমাদের চিন্তা দুর্বল, সীমিত। আমি আপনাদের কাছে একটা ঘটনা বলি। একটা ঈদে মিলাদুন নবী দেশের মধ্যে চলে, বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত, যদিও দেশে চলে আর কল লাগে। তো একবার কলেজের মধ্যে আমাকে দাওয়াত দিছে, ঈদে মিলাদুন নবী হবে। আমি সেখানে দাওয়াত হয়ে গেলাম। আমার আগেই এক হিন্দুরে বক্তব্য দিত খাড় করাইছে, হেতের নাম হরিচরণ। আমার তো পায়ের রক্ত মাথা দুইটা গেছে। আচ্ছা কোন সাহেব হরিচরণে হেতে কি নবী মানে? এতের গিলা ঈদে মিলাদুন নবীর মধ্যে বক্তব্য দিত, দিল। আমার একের মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা দিছে যদি শুনি না। হেতে উঠে দাবি করলো ইসলাম ধর্ম 1 নম্বর খাঁটি ধর্ম। আর কথা তো উল্টানা চলছে।
হেতে হইল হিন্দু, হেতে কয় ইসলাম ধর্ম 1 নম্বর খাঁটি ধর্ম। এটার প্রমাণ আমার কাছে আছে। হিন্দুর কাছে ইসলাম ধর্মের সত্যতার দলিল আছে। আমরা মুসলমানও দলিল দিতে পারতেন না ইসলাম ধর্ম সত্য, এনে মানি, দলিল দিয়ে বুঝাইতে বহুত কঠিন আছে। এতে আমার কাছে দলিল আছে। কি? তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মামা হেতে এই আরবি দিয়ে হাদিসটা বলিয়ে নিস। আরে বলি এটা কোনটা না, হেতে বললাম গোটে হিন্দু, হেতে আরবি দিয়ে হাদিস পড়ে। ওই হাদিসটা প্রমাণ ইসলাম ধর্ম 1 নম্বর সত্য। কা যে ধর্মে দুর্বলতা আছে হেতারা এই কথা কইতে না, কেন হইলে তো ও দোষ ধরিয়ে দেবে। হেতে কয় আমি হিন্দু, আমার মন্ত্র মণ্ডপে যে মন্ত্র পড়ে এটা ঠাকুরে জানে, আমরা হইতে নিষেধ আছে। তো বুঝছি এটার মধ্যে গোমর আছে। কি আছে? গোমর না থাকলে আমাদের শিখতে দেয় না। মুসলমানের নবী কয় আমার এটার মধ্যে কোনো প্রশ্নের জায়গা নাই, আমার ধর্মের মধ্যে কোনো প্রশ্নের জায়গা নাই। তোমরা দিনী এলেম শিক্ষা করা। এলেম মানে কলেজের এলেম না, ইউনিভার্সিটির এলেম না, নবী যে এলেম নিয়ে আসছে এই এলেম শিক্ষা করা ভালো, এরম নয়, ফরজ। আপনাদের জিজ্ঞেস করি, ফরজ ছাড়ি দিলে কি সওয়াব হয় না গুনাহ হয়? এখানে আমরা ফেঁসে খাইয়ে গেছি। 16 আনায় 100% 90 ভাগ গুনাহগার। 100 মুসলমানের মধ্যে 90 ভাগ গুনাহগার। কেন? এই ফরজ আদায় করে নেই। কেমনে আদায় করে নেই? আপনাদের একটু আগে শোনাইলাম আলহামদু, হা গলার থেকে, এতে এটারে হা বলে আলহামদু, এটা এই গলার ভিতরেও নেই না। তো এতে এই ফরজ আদায় হয়েছে। আমি পরীক্ষা লইলে এটা ধরা হবে, আমরা সাইয়েন যতজনে নামাজ পড়ে এই হা কিন্তু উচ্চারণ করতে পারে না। তো এটা উচ্চারণ করা ফরজ ছিল না। এটা যে আদায় করে না সে কি বেহেশত যাবে না দোজখে যাবে? আল্লাহু আকবার। হিন্দু কয় ওই কথা প্রমাণ করে ইসলাম ধর্ম 1 নম্বর খাঁটি ধর্ম, এটার মধ্যে কোনো প্রশ্ন জায়গা নেই। তোরা হগলে ভরে যা। কোরআন শরীফ এটাই দেখেছো, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। লা রাইবা থেকে লা এতেরাজা ফিহি। এখানে কেউ প্রশ্ন খাটাইবার জায়গা নাই। আল্লাহু আকবার। হিন্দু হেতে তো মুসলমান হয় না, কিন্তু হেতে মুসলমানের প্রতি বিশ্বাস। আমার জানা মতে বহু হিন্দু মুখে মুখে হিন্দু, কিন্তু গোপনে গোপনে মুসলমান। আমার বটগ্রাম মাদ্রাসার পাশে একটা গ্রাম আছে, হিন্দু পরিবার। একটা ছেলে আমেরিকা থাকে, হেতে মা প্রতি রমজানে জাকাত পাঠায়। আচ্ছা, হিন্দু নিয়ে জাকাত দেয় কেন? হেতে আসলে মুসলমান, নামাজও পড়ে, কিন্তু বাড়িতে এনে হেতে কয় আমি আমার বংশধর সব দিলে মুসলমান বানাইতে এলে তারপরে কথাটা প্রকাশ করব। তাহলে এরকমও মুসলমান আছে দুনিয়ার কেউ চিনে না, হেতে যে মুসলমান আল্লাহর দরবারে। হেতে এরকম বহু মুসলমান পাওয়া যাবে, নামে মুসলমান, আসলে মুশরিক। আসলে কি? কেমনে? আপনাদের বলি, ডাক্তারের ছেলে না পড়িয়া ডাক্তার হয়। একটা ডাক্তারের ছেলে জীবনও কিছুই পড়ে নাই, হেতের কাছে কোনো রুগী যাবে নাকি? এটা পৈতৃক সূত্রের জিনিস নয় যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে না ভরিয়া। এটা কি হয় নাকি? তাহলে ইমান ও ইসলাম, আমরা যে ইমান ইসলাম নিয়ে বসবাস করি, এটি পৈতৃক সূত্রে। আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, যা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার বাপ মোমেন, আমি মোমেন, এটা কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে নাকি? তাইলে ডাক্তারের ছেলে না ভরিয়া ডাক্তার হয় না, মাস্টারের ছেলে না ভরিয়া মাস্টার হয় না। শিক্ষা লাগে। কি লাগে? ও মুসলমান, বাপের মুসলমান এই কথা মুসলমান হবে না, মুসলমানই শিখতে হবে। হবে কিনা? ইমান শিখতে হবে। আমরা যদি বিশ্বাস না করেন,
বুখারী শরীফ যে যারা পড়ায় তারা বুখারী শরীফের ইম্পর্টেন্ট কিতাবটা হইল কিতাবুল ঈমান, কমপক্ষে 3 মাস পড়ায় ছাত্রদের। না পড়িয়া যদি ইমানদার হয় তাহলে হেতারা হরে গিত। কথা বুঝতেছেন আমার? ইমান শিক্ষা লাগবে। ইমান যদি আমার বাপ ইমানদার, আমি ইমানদার, কোন একটা মাটি তৈত না ব্যাগটি হিটির উপরে, তাহলে আমরা ইমান শিখবো। তো আমি আপনাদের ইমানের পরিচয় দিই। তাসদীকুন নবী, এই আলেমরা শুনিয়েন, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাদান তাসদীকান জাযিমান এতেমাদান আলান নবী। কতটি আরবি কইলাম, হারামও বুঝেন, বাংলা দি বুঝাইলে। ইমান কারে কয়? নবীরে বিশ্বাস করা। কারে? নবীকে বলেন না, নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ঈসাও তো নবী, মুসাও তো নবী। এটা এই নবী নইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহরে বিশ্বাস করেন তো? কে কে বিশ্বাস করে? আল্লাহ কবুল করো, হাত নামান। নবীকে বিশ্বাস করা। নবী যা কইছে বুঝে আসলেও বিশ্বাস, না বুঝে আসলেও বিশ্বাস, নাকি বুঝলে বিশ্বাস, না বুঝলেও বিশ্বাস করবো তো। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন সাহাবাদের, আগেকার দিনে এক রাখাল গরুর ভিড়ে চড়ছে। ওই গরু সরাইতে নিবে তো ঘাস, তো হাঁটি যাই বুকিরে গরুর ভিড়ে বসছে। তো গরু তার দিকে ছায়া কয়, এই আমার ভিড়ে কেন চললি? আমার কি শৈরবাল্লায় বানাইছে? তো বানাইছে খ্যাত শৈরবাল্লায়। আচ্ছা কোন সেই গরু এ কথা কয়? এই গরু কথা কয়? ধর্মীয় গরু এ কথা কয়। আল্লাহ কয় গরু এ কথা কয়। যদি এই কথাটা যদি সত্য না হইতো, নবী কেমনে কইল যে রাখাল রে গরু এ কয়, তুই আমার ভিডিও উঠছস কে রে? আমার কি সরবাল্লাই বানাইছে নাকি? আমার তো বানাইছে খ্যাত শৈরবাল্লায়। সাহাবারা কয় সুবহানাল্লাহ, বাকারাতুন তাতাকাল্লাম, উমা গরু বলে কথা কয়। নবীকে আমি বিশ্বাস করি। কি আমরা বিশ্বাস করেন কিনা? আল্লাহ বলাইলে গরুও কথা কয়। আর আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে, হ্যাঁ তারা সামনে নাই। মানে আবু বকর ওমরের ইমান ঠিক। নবী যদি দেখার উল্টা বলে তো বুঝবো দেখা ভুল, নবী ঠিক। দেখা ভুল, এরকম বিশ্বাস করবেন তো? এটার নাম ইমান। এটার নাম এতেকাদান জাযিমান। এমন বিশ্বাস করবেন এটা অটল। কি বিশ্বাস? অটল বিশ্বাস। তো আপনাদের একটা ঘটনা বলি। শমসুদ্দিন নজির আহমদ সাহেব শহীদ রহমতুল্লাহ, ওনার মুখে শুনছি এই এক রাখাল, এক কৃষক ক্ষেতের গালা কোবায়। আর একজনে যায় কয়, রে তুই যে ক্ষেতের গালা কোবাস, দজ্জাল যদি আয়, যদি কো আমার খোদা কহ, তুই কি জবাব দিবি? দজ্জাল এই বেচা ভাই, দজ্জালে কি জবাব দিবি? ও জবাব আর কি, তাই কোদালটা আছে, কোদালটা উঠে তার মাথা চাই একটা মারুন, 2 সারি করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহ ফরন। এই জেনারেটর দাও। এ লড়াচড়া করবেন না, বসা থাকেন। এটা পরীক্ষা না আসছে, ইমানের পরীক্ষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। কেউ যদি লাগতে চায় হেতারে কোদাল দিয়ে হিড়ে দিব, দরজা লাইলে তার কোদাল উপরে কোদাল দিয়ে বাড়ি দিব। তুই কসু সারার খোদা, তোর নিজের নাই চোখ। বলেন তো যার চোখ নাই হেতে কি খোদা হইতে পারে নাকি? তারে কোদাল দিয়ে ঠিক করিয়ে এলাম। এইটার নাম কোদাল ইমান। বলেন তো কি না? কি ইমান?
ওদাইল্লা ইমান। এইটার নাম তসদিকান জাযিমা। আল্লাহ আমাদের এইরকম ইমান হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ ইমান শিখা লাগে কিনা লাগে না? কেন বিশ্বাস করব? নিজের বুঝে আসছে এই জন্য নয়, আমার বুঝে আসছে আল্লাহ, আমার বুঝে আসছে কবর, এই জন্য আমি বিশ্বাস করি ইমান হবে না। কোনটা হবে? নবী বলছে এই কথা বিশ্বাস করি। কার উপরে নির্ভর করে? কার উপরে নির্ভর করে? নবীর উপরে নির্ভর করে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের ইমান বুঝাইলাম, এটা কি আমাদের বাঙালরা বুঝেনি? এতটা মনে কে বাপ ইমানদার, আমি ইমানদার, এই ইমান ঠিক নয়। অতএব ইমান শিখতে হবে, হবে কিনা? আল্লাহ আমাদের সঠিক ইমানের উপরে ইমানদার হওয়ার তৌফিক দান করেন। ইসলাম শিখতে হবে। কি শিখতে হবে? ইসলাম। ইমান আর একটা ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলাম জিনিস আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় মেনে নেওয়া। কি নেওয়া? এইটার নাম ইসলাম। তো আপনাদের একটা কথা শোনাই। আল্লাহ যদি অন্ধকার হয়, অসুবিধা হইতো না তো? শুনতে কি অসুবিধা আছে না? আল্লাহ ইন্নামাল মুমিনুন কাল জামালিল আনিফ, ইন্নামাল মুমিনুনা কাল জামালিল আনিফ হাইসুমা কিদায়ন কাদ। আমরা যারা ইমানদার বসছি, মুমিন কিরকম হতে হয়? মুমিন কিরকম হতে হয়? এই বাচ্চারা বাস ধরু, ফিরা দিম ধরি। ইন্নামাল মুমিনুনা কাল জামালিল আনিফ, মুমিনরা নাখরা উটের মতো হয়। যেই উঠে দড়ি টানে, যেই গরু দড়ি টানে, এটার কিছুতেই বাঁধে রাখা যায় না, এটা দড়ি ছিঁড়ে নেয়। তো গৃহস্থ করে কি তার নাক সেদা করে, এনে একটা আংড়া লাগায়। আংড়া লাগায় যখন রশি লাগায়, যত বড় বদমাইশ এতে টাইট, ঠিক কিনা? এটা টান হইতেই দেয় না, টান হইলে দেয় তার নাকে ছিঁড়ে দেয়। আমরা কি এরকম মোমেন্ট হয়েছি নাকি? আমরা তো দড়ি ছিঁড়িয়ে এলাই, তাহলে আমরা সত্যিকারে মোমেন্ট হইনি। সত্যিকারে